মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। বাড়িতে আনুন এই তিনটি জিনিস, সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং সারা বছর টাকার বৃষ্টি হবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে মহালয়া। অক্টোবরের 2 তারিখ হচ্ছে মহালয়ার দিন। তাই এই দিন যদি আপনারা এই তিনটি জিনিস আপনাদের বাড়িতে আনতে পারেন, তাহলে আপনাদের যে সকল বাধা বিপত্তি আছে সে সকল বাধা বিপত্তি কেটে যাবে। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই করে মহালয়ার দিনে চেষ্টা করবেন এই তিনটি জিনিস আনার। এই জন্য বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বলি বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। হ্যাঁ বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। আর মহালয়ার সাথে সাথেই পড়েছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের ফলে আপনাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই জন্য বন্ধুরা, আপনারা আনতে পারেন বাড়িতে এই তিনটি সামগ্রী। এর ফলে আপনাদের মা দুর্গার আশীর্বাদে আপনাদের কোনো খারাপ শক্তি প্রবাহ আসতে পারবে না বাড়িতে, এবং যে সমস্ত বাধা বিপত্তি আছে সব কিছুই কেটে যাবে। তাই বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু অবশ্যই করে এই তিনটি সামগ্রী বাড়িতে আনবেন। আমরা সকলেই জানি যে মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় মাতৃশক্তির আগমন। হ্যাঁ বন্ধুরা, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উপহার হচ্ছে দুর্গাপুজো। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। এবার চলে আসি মূল বিষয়ে। আপনারা মহালয়ার দিনে কোন তিনটি জিনিস বাড়িতে আনবেন জানা যাক। প্রথমেই বলি বন্ধুরা, মহালয়ার দিনে আপনারা আনতে পারেন রুদ্রাক্ষর ফল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, রুদ্রাক্ষর ফল বা রুদ্রাক্ষর মালা আপনারা মহালয়ার সকালে আপনারা বাড়িতে আনতে পারেন। এর ফলে আপনাদের সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের সংসারের বাধা বিপত্তি সব কিছুই কেটে যাবে এবং মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তিও লাভ করবেন। আর বন্ধুরা, এই রুদ্রাক্ষর ফল কিন্তু খুব পবিত্র একটি জিনিস। তাই বন্ধুরা, মহালয়ার সকালে অবশ্যই কিন্তু রুদ্রাক্ষর ফল বা রুদ্রাক্ষর মালা অবশ্যই বাড়িতে আনবেন। এর ফলে আপনাদের বাড়িতে শুভ শক্তিরও সৃষ্টি হবে এবং আপনাদের সংসারে যে সকল বাধা বিপত্তি ঝগড়া ঝামেলা আছে সব কিছুই কেটে যাবে। এর ফলেও কিন্তু মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তিও হয়ে থাকবেন। তাই বলি বন্ধুরা, মহালয়ার দিন বেশি দেরি নেই। আপনারা কিন্তু মহালয়ার সকালে এই জিনিসটি আপনাদের বাড়িতে আনবেন। এই জিনিসটি আনা মানে আপনারা মা দুর্গাকে স্বয়ং বাড়িতে আনছেন। এবার বলি বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটা আপনারা মহালয়ার দিনে সকালবেলা আনবেন, আর সেটি হচ্ছে মা দুর্গার অত্যন্ত পছন্দের একটি জিনিস, আর সেটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, পদ্ম ফুল মা দুর্গার অত্যন্ত পছন্দের জিনিস। তাই বন্ধুরা, বেশি দেরি না করে মহালয়ার সকালে আপনারা একটি হলেও বাড়িতে আনুন পদ্ম ফুল। দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনাদের সংসার সুখে শান্তিতে ভরে উঠবে। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু মহালয়ার সকালবেলা একটি পদ্ম ফুল বাড়িতে আনুন এবং সেই ফুলটি মা দুর্গাকে অর্পণ করুন। এর ফলে আপনাদের সংসারের অর্থেরও প্রাপ্তি হবে না। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মহালয়ার সকালে অবশ্যই একটি পদ্ম ফুল আনবেন। তারপরেই আপনারা চান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আপনারা চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে যেমন প্রতিদিনের মতো নিত্যা পুজো দিয়ে থাকেন, তেমনই নিত্যা পূজা দিয়ে দেবেন। তারপরেই কিন্তু সেই পদ্ম ফুলটা ভালো করে জলেতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরেই মা দুর্গার পিকচারের সামনে বা মূর্তির সামনে আপনারা অর্পণ করবেন। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু মহালয়ার সকালে একটি পদ্ম ফুল এনে মা দুর্গাকে অর্পণ করুন আর আপনাদের সংসারের সকল বাধা দূর করুন। আমাদের সকলের প্রয়োজন অর্থের,
সুখ শান্তির, সৌভাগ্যের। তাই বন্ধুরা কিছু নিয়ম আছে যা আমাদের মেনে চললে অল্প হলেও আমাদের জীবন থেকে যে সকল বাধা বিপত্তি আছে সে সকল বাধা বিপত্তি কেটে যায়। এবার বলি বন্ধুরা, তৃতীয় যেই জিনিসটি আপনারা মহালয়ার সকালবেলা বাড়িতে আনবেন, আর এর ফলে কিন্তু আপনাদের অর্থের কোনো দিনও অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আর সেটি হলো অপরাজিতা ফুলের চারা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। অপরাজিতা গাছের চারা গাছ যদি আপনারা মহালয়ার সকালবেলা এনে আপনাদের বাড়ির উঠানে বা কোনো টবে করে বসান, তাহলে এই গাছের ফলে আপনাদের কোনো দিনের জন্য অর্থের প্রাপ্তিও ঘটবে না, আর সংসারে কোনো অমঙ্গল বা বিপদ সংসারকে ছুঁতে পারবে না। অপরাজিতা গাছ হচ্ছে খুবই শুভ এবং খুবই পবিত্র একটি গাছ। তাই বন্ধুরা, মহালয়ার সকালবেলায় আপনারা চেষ্টা করবেন অপরাজিতা ছোট একটি চারা গাছ এনেও আপনারা আপনাদের বাড়িতে উঠোন থাকলে উঠোনে পুঁততে পারেন, এবং যদি উঠোন না থাকে তাহলে টবে করে বসাতে পারেন। এর ফলে কোনো অসুবিধা হবে না। কিন্তু মহালয়ার সকালে কিন্তু একটি ছোট্ট অপরাজিতা গাছ অবশ্যই এনে বাড়িতে পুঁতবেন। দেখবেন আপনাদের সংসারের জীবনেও অর্থেরও অভাব হবে না। আর যে সকল বাস্তুদোষ বা যে সকল বাড়িতে বাধা বিপত্তি, খারাপ নেতিবাচক শক্তি আছে, সে সকলও সব কিছুই দূর হয়ে যাবে এই অপরাজিতা গাছের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, তাই বেশি দেরি না করে মহালয়ার সকালবেলা কিন্তু অপরাজিতা ফুলের চারা গাছ এনে বাড়িতে লাগান। অপরাজিতা ফুলের চারা গাছ কিন্তু কিনতে পাওয়া যায়, বা আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাড়ির আশেপাশেও অনেক জায়গায় অপরাজিতা ফুলের গাছ আছে, সেখান থেকে চারা গাছ এনে বসালেও হবে। কিন্তু মহালয়ার সকালবেলা এই গাছটি কিন্তু আপনারা অবশ্যই করে বাড়িতে আনবেন। দেখবেন আপনাদের অর্থেরও প্রাপ্তি হবে না, এবং আপনাদের বাড়িতে মা দুর্গা বিরাজমান হবে। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে মহালয়ার সকালবেলা আপনারা কোন তিনটি জিনিস আনলে আপনাদের বাড়ি থেকে সকল বাস্তুদোষ দূর হবে এবং সকল বাধা বিপত্তিও কেটে যাবে। আর সেটি হচ্ছে রুদ্রাক্ষর ফল বা মালা। আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হলো মা দুর্গার অত্যন্ত পছন্দের একটি জিনিস, সেটি হচ্ছে পদ্ম ফুল। আর তৃতীয় যেই জিনিসটি আনতে হবে মহালয়ার সকালে সেটি হলো অপরাজিতা ফুলের চারা গাছ। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিস আপনারা মহালয়ার সকালবেলা আপনাদের বাড়িতে আনবেন। এর ফলে মা দুর্গা আপনাদের প্রতি প্রসন্ন হবে এবং আপনাদের সংসার সুখ শান্তি ভরে উঠবে, এবং আপনাদের বাড়িতে মা দুর্গা বিরাজমান হবে। বন্ধুরা, আপনারা কিন্তু মহালয়ার দিনে আরও একটি জিনিস আনতে পারেন, সেটিও কিন্তু অত্যন্ত শুভ একটি জিনিস। আর সেটি হচ্ছে কাঁসার জিনিসপত্র, মানে ঠাকুরের যেসব কাঁসার জিনিসপত্র হয় সেইগুলি আপনারা বাড়িতে আনতে পারেন মহালয়ার দিনে। এর ফলেও মা দুর্গার আশীর্বাদ প্রাপ্তি লাভ করতে পারেন। তাই বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু একটি জিনিস হলেও কাঁসার কিছু বাড়িতে কিনে আনার চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু আপনারা যখন পূজা দিতে যাবেন তখনই কিন্তু পূজা সম্পূর্ণ করে নেওয়ার পরেই 1 টাকার কয়েন মা দুর্গার চরণে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, 1 টাকার কয়েন মা দুর্গার চরণে মহালয়ার দিন আপনারা রেখে দেবেন। দেখবেন এর ফলে মা দুর্গা আপনার মন্দিরেতে বিরাজমান হয়ে থাকবে এবং আপনাদের সংসারকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু মহালয়ার সকালবেলা যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে একটি 1 টাকার কয়েন মা দুর্গার চরণে মনে করে রেখে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, মহালয়ার দিনে কিন্তু এই নিয়মগুলি আপনারা যদি মানতে পারেন, এর ফলে কিন্তু মা দুর্গা দুর্গতি নাশিনী এনার আশীর্বাদ প্রাপ্তিত হবেন এবং আপনার বাড়িতে বিরাজমান হয়ে থাকবে।
তাই বন্ধুরা চেষ্টা করুন এই নিয়মগুলি মেনে চলার। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই ধন্যবাদ।